কথা আমি বলছি, হিন্দু ভাই ও মুসলিম ভাই সবাইকে আমার তরফ থেকে একটা এই আছে আবেদন, আমার গুজারিশ আছে যে আপনারা নিশ্চয়ই এটা চোর সরকারকে এখান থেকে তাড়ান। কেন চোর বলছেন দিলীপ ঘোষ তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন, মমতা ব্যানার্জি তার দুর্নীতি করেছেন। শুনুন, সেই কারণে চুপচাপ এবার মুসলমান ভোট দেবে পদ্মছাপকে, আমি বলে দিচ্ছি। আর হিন্দু ভাই তো নিশ্চয়ই দেবে। আর কিন্তু মুসলমান ভাইকে আমি বলে দিচ্ছি, এটা খুব চিন্তার ব্যাপার আছে। হ্যাঁ, মুসলমান চাইছে বিজেপি ক্ষমতাতে আসে, কিন্তু মুসলমান ভাই তো বলছে যে এবার শ্রমিকদারের কথাটা খুব ভালো। রিমোট চলে না, রিমোট ওইরকম মুসলমান দিকে চালাচ্ছে মমতা ব্যানার্জি, ওইরকম চালাচ্ছে মুসলমান। যে টিএমসি সরকার এই যে ভাবে যে নোংরামু রাজনীতি করে, এটা লজ্জা লাগে না? মুসলিম বিরোধী বিজেপি আর থাকলে তাহলে মুসলিমকে গ্যাস দিত না, মুসলিম চাল নিত না। এই ওয়েস্ট বেঙ্গলে চাল আর গ্যাস নিচ্ছে, তাহলে আপনার মুখে কালিক লাগিয়ে দিচ্ছে মুসলমান। এই মমতা ব্যানার্জির মুখে কালিক লাগিয়ে দিচ্ছে মুসলমান। কেন? আপনার বিরোধী, আপনি যে বলছেন বিজেপি বিরোধী, তাহলে বিজেপি চাল নিচ্ছে, আপনি বারণ করুন, বারণ করুন। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বারণ করুন যে কেন চাল নিচ্ছে, কেন গ্যাস দিচ্ছে। ও লেবার সময় ঠিক আছে, আর দেওয়ার সময় বলছে বিজেপি বিরোধী। বিজেপি মুসলিম বিরোধী নেই, আমি বলে দিচ্ছি মুসলিম বিরোধী নেই, মুসলিমে কোনো ক্ষতি করে নেই না। কোনো যোজনাতে আপনি দেখবেন যে মুসলিম বাইকাট করেছে, মুসলিমদের জন্য কোনো আলাদা যোজনা নেই না। মুসলিম থেকে বাইকাট হয়েছে না, মুসলিম এই যোজনাটা পাবে না। কিন্তু এই চোর সরকার, রিপিট সরকার, দুর্নীতি সরকার এইখানে আবার দুর্নীতি করে মুসলমানদেরকে একটু ভুল বাজাবুজি করছে, যে এই কারণে যে মানে মুসলমান ভোট দেয় নাই। তো মুসলমান ভোট দেবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুসলমান ভাইকে আমি বলে দিচ্ছি এটা খুব চিন্তার ব্যাপার আছে। আর 26-এ আমাদের সরকার হচ্ছে, এবার বেঙ্গলি হিন্দু ভাই মানে সবাই আমার দিকে সাপোর্ট করছে। যদি মুসলমান সাপোর্ট না করে তাহলে মুসলমান ভাই ভাববেন এটা আপনাদের ভুল বোঝাবুঝির জন্য আপনাদের কি ক্ষতি হবে। কারণ আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের ভোট আমাদের সমীর ভট্টাচার্য আমাদের রাজ্য প্রেসিডেন্ট আমাদেরকে বললো, আপনাদের সবাই মিডিয়ার মাধ্যমে বললো যে না আমার মুসলমান ভোট আমার দরকার নেই, যদি আপনি না দিতে চান কোনো ব্যাপার নেই, আমি প্রেশার দেবো না। কিন্তু আপনার হাতে তলোয়ার যে দিচ্ছে, কে দিচ্ছে? টিএমসি সরকার। তো তলোয়ার দিয়ে তলোয়ার কেলে আমি পেন দেবো, এইটা আমাদের শ্রমিক দা বলেছে। এটা হবে, বিজেপি এটাই চায়। বিজেপি চায় না যে সবাই হাতে তলোয়ার, সবাই আছে দুর্নীতি, সবাই আছে 2 নম্বর কাজ। বিজেপি এটা চায়। এটা কোন চায়? টিএমসি সরকার চায়। মমতা ব্যানার্জি লজ্জা লাগে না এই কথাটা বলতে যে মুসলমানের বিরোধী বিজেপি? কেন কেন বলে? এটা লজ্জার ব্যাপার। শুনুন, আমি একটা কথা বলে দিছি, এই যে এখানে মারা হচ্ছে, কে মারছে? মুসলমান। মরছে কে? মুসলমান। করাচ্ছে কে? আপনারা টিএমসি সরকার। কেন করাচ্ছেন? মুসলমানদেরকে আপনি ধরা পড়ছে, মুসলমান মরে যাচ্ছে, মুসলমান মার খাওয়াচ্ছে মুসলমান। তাহলে আপনার দুর্নীতি কাজ করছেন মুসলমান থেকে। কেন করছেন? জানে মুসলমানকে আমি ভুল বোঝাবুঝি করবো, মুসলমান এই কাজ করবে। শুনুন, এখানে 95% যেদিন মার্ডার হয় তো মুসলমান থাকে বেশি। মারার মুসলমান, মরবে মুসলমান, জেল যাবে মুসলমান। তাহলে উন্নতি কিসের? মুসলমানের উন্নতি কে দেয়? আপনার লজ্জা লাগে না আপনাকে বলতে? আপনি তো লজ্জার মানে কি বলবো আপনাকে? আপনি বলেন আমি বাঙালির মেয়ে আছি, আমাকে দেখুন। বাকি মেয়েটা কি এখানে নেই? বাকি মেয়ে নেই? আপনি একা মেয়ে আছে ওয়েস্ট বেঙ্গলে, যে আমাকে দেখুন। তো কারণ কি? আপনি জানেন যে আমাকে ছাড়া আর কিছু করলে আপনাদের দুর্নীতি এটা হবে, রেপ হবে, আপনাদের ধর্ষণ করব, মার্ডার করব। এই কারণে আমাকে শুধু দেখো, বাকি আর কোনো মেয়ে নেই। আপনার বাড়িতে আপনার মেয়ে নেই, আপনার কোনো ভাতিজা নেই, আপনার কোনো নেই। আমাদের সব আছে, আমাদের নাতনি আছে, আমাদের মেয়ে আছে, আমাদের বউ আছে, সবাই আছে। কিন্তু এই অবস্থা যদি আপনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হয়ে এই কথাটা বলেন যে আমি বাঙালির মেয়ে, আমাকে দেখুন, তো লজ্জার ব্যাপার। আপনার মতন মেয়ে দরকার নেই আমাদের। কেন? আপনি দুর্নীতি করতে বসেছেন, আপনি যে পোস্ট নিয়েছেন শুধু দুর্নীতি, কোনো উন্নতি নেই। কেন? উন্নতি তো আপনারা জানেন না উন্নতি কাকে বলে। আপনারা একটা জিনিস জানেন যে কী করে পয়সা আসবে, কি করে মার্ডার করতে হবে, কি করে অশান্তি করতে হবে, সেই জানেন। দেখুন, এটা তো আমি একটা কথা বলেছি, আমাদের এখানে দুটো টিম যে আছে না, এখানে দুটো যে আছে আমাদের,
একটা হলো কংগ্রেস, একটা হলো সিপিএম। এরা কী আছে বললো, চোর চোর ভাই ভাই এইরকম করে এরা চলে। কেন সিপিএম, আমি বলে দিই সিপিএম 34 বছরে আমি বলে দিই যে মুসলমান এরিয়াতে ডেভেলপমেন্ট করেছে, কোনো উন্নতি নেই। কংগ্রেস তো ওর আগে 77 থেকে আগে ছিল, তাই উন্নতি করে নেই, সেটা তো শেষ হয়ে 77 থেকে আগে পর্যন্ত আসেন নেই। কিন্তু বিজেপি এখানে যদি একবার চলে আসবে না, এরা 3 জনকে দেখিয়ে নেবে। 3 জন এখানে সরকার করেছে, কংগ্রেস করেছে, সিপিএম করেছে, টিএমসি করে, 3 জনকে দেখিয়ে দেবে যে আমরা কি করে চলছি। দেখুন, আমাদের থেকে ট্রেনিং নিতে হবে, বিজেপি থেকে ট্রেনিং নিতে হবে। বিজেপির একটা দল যে আছে, এর ট্রেনিং স্কুল আছে, ওরাকে থেকে আসতে হবে আমাদেরকে এখানে ট্রেনিং দিতে। আর একটা জিনিস, এই যে বারবার বলছে ভোট পাবেন, শুনুন, ভোটের ব্যাপার একটা আলাদা ব্যাপার। ভোটের আমার ইচ্ছা যাকে দেও সেটাকে দেয়, কিন্তু আমি যদি একটা ভালো চিন্তাভাবনা যদি করি, না কোন সরকারটা উন্নতি করেছে, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার রেপিস করেছে, কোন সরকার চুরি করেছে, যদি এই জিনিসটা আমি ভেবে নেবো না, তাহলে আমি নিশ্চয়ই ভোট বাইকআউট করবো টিএমসিকে। কেন বাইকআউট করবো টিএমসিকে? টিএমসি আমাদের কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপমেন্টও নেই, শুধু এখানে মেয়েদের ক্ষতি করেছে, মানুষের চাকরি খেয়েছে, রাশন চুরি করেছে, শিক্ষা যেখানে এডুকেশন পায়, যেখানে তালিম পায় বাচ্চাদের, ওটা আপনি নষ্ট করেছেন। তাহলে আমি তো নিশ্চয়ই বলবো যে যত ভাই, হিন্দু হোক মুসলিম হোক, যত ভাই এ যদি ভেবে নেয় তাহলে টিএমসিকে ভোট দেবে না। আর মুসলমান এবার ভেবে নিয়েছে, মুসলমান অনেক এরিয়াতে বলেছে, অনেক পাড়াতে বলেছে, আমি এটা শুনেছি। আর এটা বলছে যে না, এবার আমরা বিজেপিকে সাপোর্ট করব। কেন সাপোর্ট করব? কেন বিজেপি সত্যি আমি দেখছি সব জায়গা আছে, একবার আমরা চান্স দেবো। যদি এখানে মুসলমান ভাই যদি আমাদেরকে সাপোর্ট করে, নিশ্চয়ই খুব ভালো হবে। না সাপোর্ট করে কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা বম দেবো না ওর হাতে, বন্দুক দেবো না ওর হাতে পেন দেবো, বইয়ের কিতাব দেবো, আমি ওটা দেবো, কিন্তু বম দেবো না। মুসলমানদেরকে বিজেপি কোনো দিন বম দেবে না, মুসলমানদেরকে বলবে ভালোভাবে চলো, ভালোভাবে খাতো। ফিরা দেখি কী আছে জানো, বলে ফিরা দেখি মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা গণ্ডগোল হয়ে গেছে জানেন। উনি অনেক বাজে বাজে কথা বলে, উনি একদিন কি বলছিলেন জানে, বলে আমি তো দূর দূর থেকে বিজেপিকে দেখছি না। আরে দূর দূর থেকে দেখি না, আপনার নাকে দম করে দিয়েছে বিজেপি, মমতা ব্যানার্জি নাকে দম করে দিয়েছে বিজেপি। আপনি দূর দূর দেখবেন না, আপনারা তো দুর্নীতি করতে আপনারা এসছেন, আপনি কি উন্নতি করেছেন? আপনি কলকাতা কর্পোরেশনে আপনি বলুন না, একটা ফেরা থেকে মুসলমান হয়ে, আপনি মুসলমান হয়ে আপনি কি করেছেন মুসলমান জন্য? আপনি একটা মুসলমানকে চাকরি দিয়েছেন? 144 ওয়ার্ড আছে, 144 ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডে একটা যদি লোককে চাকরি দিতেন তাহলে 144 লোক চাকরি পেত। কিন্তু আপনি তো চাকরি চুরি করেছেন। চাকরি দেবেন কি? আপনারা সিস্টেম নেই তো চাকরি দেওয়ার, আপনারা তো চাকরি খাওয়ার সিস্টেম আছে। চাকরি খাবেন, টাকা খাবেন, বালু খাবেন, সিমেন্ট খাবেন, লোহা খাবেন, আপনারা তো এটি খেয়েছেন। এটা খেয়ে আপনাদের অভ্যেস হয়ে গেছে, আপনারা কোনো উন্নতি নেই। এটা আপনি খেতে খেতে আপনার অভ্যেস হয়ে গেছে যে আমার এইটাই খাবো, আর কোনো জিনিস আমি খাবো না। কেন? এটা তো খাচ্ছেন। সিমেন্ট বালু কার আন্ডারমে? আপনার আন্ডারমে। বালু আপনি দিচ্ছেন, সিমেন্ট আপনি দিচ্ছেন, পাথর আপনি দিয়ে বিল্ডিংটা ভেঙে যাচ্ছে। আপনার কি এরিয়াতে, আপনি কোন এরিয়াতে করছেন? ওই মুসলমান এরিয়াতে করছেন, যে মুসলমান যে কিছু জানে না, যার জমিন লিগ্যাল আছে কিন্তু বেআইনি বিল্ডিং করতে দিচ্ছে, আইনি বিল্ডিং জায়গা কিন্তু বেআইনিভাবে আপনি বিল্ডিং করতে দিচ্ছেন। কেন দিচ্ছেন? জানে কিছুদিন পরে তো আবার ক্ষতি হবে, তারপরে ফির আবার টাকা খাবো, যে এই বিল্ডিংটা পড়ে গেছে আবার খরচা হবে। এইটা তো করতে আর আপনি কি উন্নতি করছেন? আপনি এটা মুসলমানে আপনার লজ্জা লাগে না বলতে? আপনারা সিস্টেম এইভাবে, আপনারা টিএমসি সরকার হয়ে মানে কি ভাবছেন? মানে মস্তানি গুন্ডামু আপনারা করছেন, আপনারা সাধারণ লোক কাজ করছেন না, আপনার গুন্ডামু মস্তানি করছেন। আমি একটা কথা বলে দিচ্ছি, প্লিজ ফরহাদ হাকিম সাহেব আপনাকে বলে দিচ্ছি আমি, আপনারা এই 2 নম্বর বিল্ডিং যে করছেন, পুরো পুকুর ভেড়ে যে আপনি করছেন, এটা প্লিজ করবেন না, এটা খুব খারাপ হয়ে আছে। আগামীকাল আপনার ক্ষতি হবে না, ক্ষতি হবে ওই গরিব মানুষ যে কম দামে ঘর নিচ্ছে, ও ক্ষতি হবে, ও মারা যাবে ও। আপনারা কি বলবেন? আমি তো ছিলাম না ভাই, আমি তো সরকারে ছিলাম না। তখন তো আপনার সরকার থাকবে না, তখন কিন্তু আপনি বলে আমি তো সরকারে নেই। তো এই জিনিসটা প্লিজ আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি করবেন না। আপনার উন্নতি তো কিছু নেই, আপনারা 2 নম্বর কাজ করেন, আর 2 নম্বরভাবে আপনারা করাচ্ছেন সব কাজ। আমি একটা কথা আর বলে দিচ্ছি আপনাকে, আপনারা কি ভাবেন যে ঈদের সময় আমি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারকে একটা মেয়েকে আমি নিয়ে আসবো নামাজের জায়গায়, এটা ভালো করাচ্ছেন আপনি? তাহলে আপনি নিজের মা বোনকে নিয়ে আসুন, সবাই নিজের মা বোনকে নিয়ে আসবে, আমি নিজের মা বোনকে নিয়ে যাবো, আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো, আমার বউ বাবুকে নিয়ে যাবো, আমার মেয়েকে নিয়ে যাবো আমি, তাহলে নামাজ পড়তে। তাহলে এটা সিস্টেম আপনি করছেন নাকি? আপনি এটা সিস্টেমটা খারাপ করছেন। তাহলে এই জিনিসটা হবে না, এটা করবেন না। এই যে আপনার 21-এ, আপনার কলকাতাতে 21-এ যে হবে, যে 21 জুলাইতে আপনারা করেন,
এটা কি দেবাস করুন, দেবাস করুন, ঠিক আছে। কিন্তু আপনারা কি এখানে মজ মস্তি করান, এখানে দারু খেয়েন। শহীদ দিবস, শহীদ দিবসে আপনারা কী করেন, দারু খান। কেন? আমরা এখানে ছবি আছে, আজ পর্যন্ত ছবি আমার এই ফিলিস মোড়, মৌলালি সিআইটি রোড ফিলিস মোড়ে কাছে দারু খাচ্ছিলেন, ভিডিও করেছি আমরা, দারু খাচ্ছিলেন আপনারা, নাচ গানা করছেন। আপনারা শহীদ দিবস করতে আসেন না এখানে, এখানে মজ মাসি করতে আসুন, এনজয় করতে আসুন। একটা আপনি বছরে একটা জানি, একটা বছরে আমরা একটা তামাশা করব, এটা আমরা দেখাবো, এটা আপনি দেখাচ্ছেন। আর কিছু উন্নতি কি? শহীদ দিবস কে কে মারা গেছে, ওর বাড়িতে যান না, ও বাড়িতে দেখুন, ওর বাড়িতে প্রত্যেক বছর আপনি বাড়িতে উন্নতি করুন, হার বছর, আর এইরকম খরচা করার দরকার নেই। বাড়ি বাড়ি যান, যে মারা গেছে স্যার বাড়িতে যান, প্রত্যেক বছর ওকে উন্নতি করুন। তাহলে আমরা ভাববেন না আপনি উন্নতি করেছেন। ওকে তো নিয়ে খেলা করছেন আপনি। শহীদ দিবস মানে খেলা, আপনার এনজয় পার্টি করেন প্লিজ। এই জিনিসটা ফরহাদ হাকিম সাহেবকে আমি বলে দিচ্ছি, এটা আপনি করছেন, এটা ঠিক নেই। এই যে জিনিস আপনি করছেন, যে এই যে বেআইনি বিল্ডিং করাচ্ছেন, আপনি চুপচাপ বলছেন গা বেআইনি বিল্ডিং হবে না, তাও কিন্তু হবে না, আপনি এখন পর্যন্ত হচ্ছেন। একটা প্রশ্ন করি যে মুসলিম ভোট ছাড়াই কি 26-এ বাংলা জিততে পারবে? 100%, হ্যাঁ, মুসলিম দেবে, মুসলিমই কিছু ভোট দেবে, মুসলিম ভাই ভোট দেবে, দিয়েছে আর আবার দেবে। কেন? মুসলিম এবার চুপচাপ কাজ করবে, যাকে বলে চুপচাপ ফুলছাপ, ওইটাই হবে। শুনুন, আমি বলে দিচ্ছি, মুসলমান ভাই এবার ভেবে নিয়েছে যে আমাদের চুপচাপ ভোট দিতে হবে, কেন এরা শান্তি করবে। আমি যদি ওপেন চলে আসি, আমি যদি ওপেন পার্টি অফিসে আসবো, বিজেপি পার্টি অফিসে ওপেন আমি শাহ আলম, আমার নাম শাহ আলম, উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চা, আমার সঙ্গে যদি থাকে তাহলে বদলাম হয়ে যাবে, ও তাহলে বিজেপির সঙ্গে আলাপ আছে। সেই কারণে আলাদা আছে, কিন্তু ভোট দেবে মুসলমান ভোট দেবে। আর শ্রমিকদারের কথা মাথাতে লেগেছে, বুকে লেগেছে। শ্রমিকদার কথা বলেছে খুব ভালো, যে আপনার ভোট যদি না দেন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের হাতে আমি তলোয়ার দেখতে চাই না, আপনার হাতে বন্দুক দেখতে চাই না। এই জিনিসটা কত ভালো। আমি তো চাই আমার নাতি হাতে যদি তলোয়ার থাকে, ওর হাতে একটা নাতি হাতে তলোয়ার, একটা নাতি বন্দুক, তাহলে আমি কী ভাববো, যে তাহলে আমার উন্নতি তো হয়নি, আমি তো শেষ হয়ে গেলাম। তো সেই নিয়ে শ্রমিকদা বলেছে যে আমি পেন দেবো হাতে, আমি বন্দুক তলোয়ার দেবো না। তো এই জিনিসটা খুব ভালো বার্তা আছে, খুব ভালো। আমাদের এটাও খুব ভালো বলেছে মুসলমানদাকে, যে আপনারা যদি এবার আমাদেরকে যদি সাপোর্ট করেন, নিশ্চয়ই আমরা তো ক্ষমতায় আসবো। মুসলমান ভোট দেবে, আর হিন্দু ভাই তো নিশ্চয় দেবে। আর এটা বার জেনে নিয়েছে, কেন এবার যে ক্ষতি হয়েছে, এই যে একটা মানুষ করতে, একটা মেয়েকে মানুষ করতে সময় লাগে, খুব কঠিন সময় লাগে, 20-25 বছর লেগে যায় একটা বাবা মাকে, একটা মেয়েকে, ও মেয়েটা নষ্ট হয়ে যায়, কত দুঃখর ব্যাপার। তাহলে এই জিনিসটা এখানে রাজনীতি হচ্ছে, এই জিনিসটা কোনো, আমরা বলছি যে হিন্দু ভাই ভোট তো দেবে, মুসলমান ভাই দেবে ভোট। 26-এ বিজেপি ক্ষমতায় আসে কি সময়ের অপেক্ষা? না, শুধু সময় অপেক্ষা, শুধু সময়। আমাদের সময় যদি চলে আসে, বিজেপি চলে আসবে, কারণ ভোট তো আমরা 100% আমরা পাচ্ছি, 100% পাচ্ছি আমরা। রাজ্যে কি মুসলিম লীগের শাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করছেন। এই যে কথা বলেছেন, এটা ঠিক বলেছেন। এখানে মুসলিম লীগ হবে, মুসলিম লীগ একটা ভালো দল ছিল, পার্টি ছিল, মুসলিম লীগ খারাপ পার্টি নেই, কিন্তু মুসলিম ফেভারে কাজ করছে। শুনুন, এই যে ঘটনা হয়েছে, শুনুন, আজকে আপনার বাড়িতে কী রান্না হবে না, এখানে টিএমসি লোকাল ছেলেদেরকে জানা হবে, জেনে নেবে আপনার বাড়িতে আজকে কী রান্না হয়েছে। তাহলে এইখানে সব কিছু জানে টিএমসি সরকার, সব কিছু কনসিলার জানে, এমএলএ জানে যে এখানে কী হচ্ছে, তাও কিন্তু চুপচাপ মুখ বন্ধ করে দিয়েছে। বলুন, মেটিয়াবুরু যে হলো, কত খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। বলুন, একটা মন্দির ভাঙা হয়েছে, মানে কে করালো? টিএমসি করালো। তো এই জিনিসটা খুব খারাপ। আমি একটা কথা বলে দিচ্ছি, এই জিনিসের জন্য আপনি বলুন, এটা হচ্ছে শমশেরগঞ্জে হলো, কম হিন্দু ছিল, ওখানে হামলা করা হয়েছে, কে করেছে? টিএমসি সরকার করেছে। তাহলে এই জিনিসটা এবার হিন্দু ভাই দেখে নিয়েছে, সত্যি আমাদেরকে থাকতে হবে, বিজেপিকে না আনতে হবে, এখানে আমাদের থাকার হবে, তো বিজেপিকে আনতে হবে। কেন? বিজেপি না থাকলে এরা আমাদেরকে থাকতে দেবে না। সত্যি এরকম তো করাচ্ছে, টিএমসি করাচ্ছে, মুসলমান ভাইকে ভুল বোঝাবুঝি করে ঝামেলা করাচ্ছে। এটা ঠিকই দিয়ে রামনবমী বলুন, এটা ঝামেলা। এটা কত ভালো শ্রমিকদা কথা বলেছে, যে আমরা চাই যেরকম আমরা মানে মহরম হয়, যেরকম দুর্গা পুজো, যেরকম রামনবমী, সব একসঙ্গে আমরা হয়, একদিকে আমরা চাই, আমরা একভাবে চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা এক লাইনে চাই। তো এইটা তো চাইছে, কিন্তু এখানে সরকার চাইবে না। এখানে সরকার চাইবে যে শান্তি করে আমি ভোট পাবো, আর শান্তি না করলে, শান্তিভাবে আমি ভোট তো পাবো না। এই কারণে এই দুর্নীতি করছে, আর কিছু নেই। আল্লাহ, বাংলার মুসলিম সমাজকে কোথাও গিয়ে অন্ধকারে রাখা হচ্ছে, মুসলমানদেরকে দাবার বোর্ডের মতো ব্যবহার করা হচ্ছে। একদম সেম যেরকম রবার্ট
রিমোট চলে না, রিমোট ওইরকম মুসলমানদেরকে চালাচ্ছে মমতা ব্যানার্জি, ওইরকম চালাচ্ছে মুসলমানদেরকে যে তোমরা এরকম করো এরকম করো। যত কাউন্সিলর শুনুন, এখানে কাউন্সিলর আছে আমাদের এই কলকাতা কর্পোরেশনে কাউন্সিলর প্রায় আপনার 19টা আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইভাবে কাউন্সিলরদেরকে চালাচ্ছে, এইভাবে রিমোট যেরকম রিমোট চলো এরকম চালাচ্ছে, কি বলছেন বিস্ফোরক কথা বলছেন। এইরকম একদম রিমোট করে চালাচ্ছে যে আপনারা এই কাজ করুন, রিমোট করবে বাঁ দিকে যাও, রিমোট করবে ডান দিকে যাও, রিমোট করবে গুলি মারো, রিমোট করবে বম মারো, রিমোট করবে বম বানাও, এটা করাচ্ছে রিমোট মমতা ব্যানার্জি হাতে আছে মুসলমান ভাইদের। কিন্তু মুসলমান ভাইকে যদি এটা বুদ্ধি চলে আসে যে আমাদেরকে ইউজিং থ্রু করছে, তাহলে নিশ্চয়ই একে তাড়িয়ে দেবে মুসলমান ভাই। কেন মুসলমান যখন যাকে চায় তখন তাড়িয়ে দিয়েছে, সিপিএমকে তাড়িয়েছে কে? মুসলমান তাড়িয়েছে, নিয়ে এসছে কে? মুসলমান নিয়ে এসছে, এবার নিয়ে এসছে কে? একে মুসলমান নিয়ে এসছে, তাড়াবে মুসলমান। তাহলে মুসলমানরা কি চাইছে বিজেপি? হ্যাঁ, মুসলমান চাইছে বিজেপি ক্ষমতাতে আসে, কিন্তু মুসলমান ভাই তো বলছে যে এবার শ্রমিকদারের কথাটা খুব ভালো, শ্রমিকদারের কথাটা খুব ভালো। আমি এটা শেয়ার করেছিলাম, আমাকে শেয়ারে উত্তর এসছে খুব ভালো নুনি আছে, কি আছে? আমি বলে এটা ওয়েস্ট বেঙ্গলের নতুন প্রেসিডেন্ট হয়েছে আমাদের, তো বলে খুব ভালো ওদের বার্তা আছে। উনি তো চায়, বলে ওরা তো আমরা তো এই চাই যে আমরা সব মিলেমিশে থাকে, কিন্তু আমাদেরকে ইউজ থ্রু করছে, আমাদের ইয়াং ছেলেদেরকে ভুল বোঝাবুঝি করছে। শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি মুসলিম অধ্যুষিত যে বুথগুলো রয়েছে সেখানে দেখলাম বিজেপি 10-এর নিচে ভোট পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু কি ঠিক বলেছিলেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না যতই কিছু করা হোক? না শুনুন, এটা বলেছে ঠিক আছে, কিন্তু দেখছে না মুসলমান ভোট দিচ্ছে না মুসলমান। কে বেশি যোগ্য, শুভেন্দুবাবু না দিলীপ বাবু? না সব আমাদের নেতা, সব নেতা আমাদের এক, কেউ নেতা আলাদা নেই, সব সুবন্ধদা আমাদের এক, দিলীপ দা আমাদের এক, সবিত ভট্টাচার্য আমাদের এক, সুকান্ত মজুমদার সব আমাদের একই নেতা, একই প্ল্যাটফর্মে আমরা চলি, আমরা আলাদা প্ল্যাটফর্ম নেই আমাদের, এরকম নেই এরা তো চোর সরকারের মতন নেই যে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা দুর্নীতি করে। এখানে মার্ডার হচ্ছে কেন? মার্ডার হচ্ছে এই কারণে এরা লবি আছে, এই লবিতে পয়সা বেশি, ওইখানে যাচ্ছে তো মার্ডার করে দিচ্ছে, এইটাই হচ্ছে। আপনারা নেতা বলছেন, দিলীপ ঘোষ তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়েই তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন, মমতা ব্যানার্জি তো দুর্নীতি করেছেন। শুনুন, এই কথাটা আপনি বলে আমি একটা কথা বলি, শুনুন, এটা কথার মধ্যে আপনি বলেছেন ওটা ঠিক আছে, কিন্তু আপনি বাড়িতে হেড অফ ফ্যামিলি আপনি আছেন, তাহলে আপনার ছেলে দোষ করবে তো তাহলে বদনাম কী হবে? আপনি হবেন হেড অফ ফ্যামিলি, আপনি আছেন, সেই হচ্ছে আপনার বাড়িতে আপনার 4টে ছেলেতে 2টো ছেলে চোর থাকবে, তো না বাবার নাম নেবে, বাবা কে আছে? মমতা ব্যানার্জি, মা কে আছে? মমতা ব্যানার্জি, চুরি আমি করেছি মমতা ব্যানার্জি, তাহলে হয়তো হবে। উনি না করিস ঠিক আছে, কিন্তু উনি তো জানে যে চুরি হচ্ছে এখানে, উনি কি রুখতে পারছে না? উনি জানে, কিন্তু বদনাম কে হবে? চুরি হবে, মমতা ব্যানার্জি বদনাম হবে, কিন্তু ওইখানে রাজ্যর লোক, তাহলে দিলীপ দা বলে ঠিক আছে উনি করে নেই, কিন্তু ও তো গার্জেন, হেড অফ ফ্যামিলি আছে, আমাদের হেড অফ ফ্যামিলি আছে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে উনি তো করাচ্ছেন। আমি তো বলবো উনি করছে না, মানে উনি করাচ্ছে। আমি কাউকে বলবে যাও তুমি 50,000 টাকা দিচ্ছ তুমি মেরে দাও, তো করিয়েছি তো আমি, মেরেছে অন্য লোক, করিয়েছি আমি, তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে আর কেউ নেই। আপনি বলবেন মমতা ব্যানার্জি করছে না, মমতা ব্যানার্জি করছে না করাচ্ছে, এরকম তো হচ্ছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বাঙালিদেরকে কাশ্মীরে যেতে নিষেধ করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন ভ্রমণপিপাসু বাঙালি, তিনি বলছেন কাশ্মীরের পরিবর্তে রাজ্যবাসী বরং হিমাচল প্রদেশ ঘুরতে যান, অন্যথায় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে। তার বক্তব্য মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না। না শুনুন, ওটা বলেছে শুভেন্দু দা বলেছে, ঠিক বলেছে, কিন্তু ওখানে নাম ধরে মেরেছে, এটা ভয় থাকে মানুষের, জানেন, একটা ভয় থাকে, সেই কারণে উনি এটা কথা বলেছে। ওটা খারাপ কথা বললো না যে আপনারা ওখানে যাবেন আবার কোনো অশান্তি করবে, ওরা নাম ধরে করে, কেন নাম ধরে মারে? এটা মারা উচিত নেই, মারা উচিত তো নেই, কিন্তু ওরা তো এইরকম করছে, ওরা এইরকম ট্রেনিং দিয়েছে যে তুমি নাম ধরে হিন্দু ভাইকে মারো, তো এটা ঠিক নেই, সেই কারণে বলে শুভেন্দু দা খারাপ কথা বললো না, ভালো কথা বললো যে না আপনি ওই এরিয়াতে যাবেন না যে এরিয়াতে আপনার রিস্ক আছে, ওটা তো রিস্ক আছে। মুসলমান এরিয়াতে আমি যাব, আমাকে মেরে দেবে, তাহলে আমি কেন যাবো ভাই? আমার প্রাণ তো মামুলি নেই, আমার কিছু তো সব কিছু আছে, আমার সংসার আছে, আমি গেলে আমি ঘুরতে যাবো, ওখানে মারা যাচ্ছে, এইটা তো হচ্ছে, সেই কারণে শুভেন্দু দা বলেছে, কোনো খারাপ কথা। আপনি যেমনটা বললেন যে 26-এ, আমি বলবো 26-এ ভোটে কি ক্ষমতায় আসতে পারে বিজেপি, এবং সেটা কিভাবে? পদ্মের ওপর ভরসা কি বাড়বে সংখ্যালঘুদের? শুনুন, পদ্মের পরের সংখ্যালঘু ভরসা আছে কিছুটা এখন হয়েছে, সমিতি এসছে, আমরা হয়েছে। শুনুন একটা কথা বলে, ভোটটা কী হচ্ছে চুপচাপ,
ভোটের একটা নেই, কিন্তু এরা এরা যদি একটা গন্ধ যদি পেয়ে যায়, এই বাড়িতে পদ্ম ছাপ হবে, গন্ধ পেয়ে যায়, তাহলে বাড়িটা সিজ করে দেবে না। এরা যদি ভেবে না এই এরিয়াটা পদ্ম ছাপ আছে, তাহলে ওই এরিয়াটা সিজ করে দেবে। কেন সিজ করে দেবে? ওই এরিয়াতে মার ধার আর শান্তি করে দেবে, ছেলেদেরকে ধরিয়ে পড়িয়ে দেবে, ছেলেদেরকে বলবে মম বাড়াও, অস্ত্র চালাও, গুলি চালাও, এরা করবে। সেই কারণে চুপচাপ এবার মুসলমান ভোট দেবে পদ্ম ছাপকে, আমি বলে দিচ্ছি। আর হিন্দু ভাই তো নিশ্চয়ই দেবে। আর একটা কথা আমি বলছি, হিন্দু ভাই ও মুসলিম সবাইকে আমার তরফ থেকে একটা আছে আবেদন, আমার গুজারিশ আছে যে আপনারা নিশ্চয়ই এটা চোর সরকারকে এখান থেকে তাড়ান। কেন চোর সরকার আমরা সহ্য করতে পারছি না, আমরা বয়স হয়ে গেছে, আমার আগামীকাল আমার নাতি ছেলে আমরা থাকতে পারছে না এখানে। তাহলে আপনার মেয়েকে যদি বাঁচান ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বিজেপিকে নিয়ে আসুন। কিন্তু সিপিএম, টিএমসি, কংগ্রেস এরা থাকলে মেয়ে বাঁচতে পারবে না এখানে। কেনে শান্তি হবে, এখানে দুর্নীতি হবে, বিল্ডিং ভাঙবে, বেআইনি কাজ হবে, বেআইনিভাবে থাকবে। সেই কারণে একে তাড়ান। আমি মুসলমান হিন্দু ভাই সবাইকে বলছি, এবার 26-এ এরাকে তাড়ান। কেন আর সহ্য করতে পারছি না। আপনার মেয়েকে নষ্ট করার আছে, তাহলে আপনি একে নিয়ে আসুন। আপনার ছেলে চাকরি খাবেন, তাহলে একে নিয়ে আসুন। আপনার খাদ্যমন্ত্রীর মতন চোর থাকলে তাহলে একে নিয়ে আসুন। তাহলে আপনি শিক্ষামন্ত্রী যদি চোর থাকে ওরকম করে নিয়ে আসুন। যদি আপনার এইটা বুদ্ধি আসছে চোর সরকারকে আনবো, তাহলে নিশ্চয়ই আপনারা আনুন। কিন্তু এই ক্ষতিটা আপনার হবে না, আপনার আগামীকাল আপনার নাতি, আপনার ভাইপো, আপনার ভাতিজা সবাইকে হবে। সেই কারণে আপনার মেয়েকে সাবধান করার জন্য আছে, আপনার মেয়েকে বাঁচান, তো বিজেপিকে আন। অনেক ধন্যবাদ আলমদা আপনাকে আমাদের